ব্যবহারিক জ্যামিতি সপ্তম অধ্যায়ের আজকে আমরা 7.2 নাম্বার সৃজনশীলের অঙ্কন করব আমরা। তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রশ্নটি, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 5 সেন্টিমিটার ও এক বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। উপরের তথ্যের আলোকে নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। দেখো, ক নাম্বার প্রশ্ন, ত্রিভুজের অপর বাহুর দৈর্ঘ্য কত? খ নাম্বার, ত্রিভুজটি অঙ্কন করো এবং অঙ্কনের চিহ্ন আবশ্যক। গ নাম্বার, ত্রিভুজটির পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করো, অঙ্কনের চিহ্ন আবশ্যক। দেখো, ক নাম্বার যে প্রশ্নটা আছে এটি কিন্তু সম্পাদ্য নয়, একটা অঙ্কের মতো। যেমন সমকোণী ত্রিভুজের অতিভুজ 5 সেন্টিমিটার এবং একটি বাহু। বাহু বলতে এটা তুমি ভূমিও ব্যবহার করতে পারো বা লম্বও ব্যবহার করতে পারো। তাহলে অতিভুজ আছে আর একটা মনে করতে পারো যে তোমার ভূমি আছে। তাহলে ভূমি যদি থাকে আমাদের অবশ্যই লম্বটা বের করতে হবে, এই লম্বটাই হবে অপর বাহু। প্রথমে তোমরা তাহলে এই প্রশ্নটা একটু তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। দেখো, এখানে করা আছে সমকোণী ত্রিভুজের অতিভুজটা কিন্তু 5 সেন্টিমিটার, এটা বইতে দেওয়া আছে, এটাও দেওয়া আছে একটা বাহু। আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে আমরা লম্বটা যদি মানটা আমরা বের করতে চাই তাহলে এটাকে আমরা ভূমি ধরতে হবে। তাহলে ভূমি কত? 4, আর অতিভুজ যেহেতু দেওয়া আছে 5, তাহলে 4 এবং 5-এর আমরা কাজ করব এখন। 5 স্কোয়ার 25, 4 স্কোয়ার 16, এই পাশ থেকে যাওয়ার পর বিয়োগ, এটা বিয়োগ করার পর 9 থাকবে, আর এই স্কোয়ারটা যায় যদি আমরা রুট দিই তাহলে এখান থেকে আমাদের বর্গমূলের মান আসবে 3 সেন্টিমিটার। তাহলে লম্ব হলো 3 সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারি সুতরাং ত্রিভুজটির অপর বাহু 3 সেন্টিমিটার। এখন আমরা যে খ নাম্বার প্রশ্নটা রয়েছে, ত্রিভুজটি অঙ্কন করো, আমরা এখন ত্রিভুজটি অঙ্কন করব। প্রথমে এই অতিভুজ এবং একটা বাহু আমরা নিয়ে নিব স্কেলের সাহায্যে। তাহলে অতিভুজ যেহেতু দেওয়া আছে 5, আমরা অতিভুজটা নিলাম, আর অপর বাহুর যেহেতু 4 দেওয়া আছে আমরা 4 নিলাম। তাহলে অতিভুজ আমরা a ব্যবহার করলাম আর অপর বাহুটা আমরা 4 ব্যবহার করলাম। এখন দেখো, যে কোনো একটা রশ্মি নিব, আমরা নাম দিতে পারি BE। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের লম্ব অঙ্কন করতে হবে। তাহলে প্রথমে আমরা কম্পাসের সাহায্যে লম্বটা অঙ্কন করে নিব। তোমরা দেখো কিভাবে লম্ব অঙ্কন করা যায়, আর আশা করি তোমরা এই লম্ব অঙ্কন করা পারো, যেহেতু এগুলার অনেকগুলা ক্লাস আমাদের হয়ে গেছে। লম্বটা দিয়ে নিব আমরা, আর এখানে আমরা যে কোনো একটা অক্ষর ব্যবহার করতে পারি। এখন দেখো, প্রথমে আমরা এই বাহুটার কাজ করব। আচ্ছা, বাহুটা যদি আমি নিচে দেই তাহলে এখানে হবে বির পরবর্তী অক্ষরটা আমরা সি ব্যবহার করতে পারি। আর এইটা কিন্তু আমাদের অতিভুজ, আমাদের খেয়াল রাখতে হবে। অনেকে এটা ভুল করে এদিকে দিয়ে দেয়, এদিকে দিলে কিন্তু হবে না, এটা কিন্তু লম্বর মাপ, ঠিক আছে? তাহলে যেহেতু এখানে অতিভুজটা দেওয়া আছে, অতিভুজ কিন্তু এভাবে থাকবে, একটা সমকোণী ত্রিভুজে এইদিকে অতিভুজ থাকে, তাহলে আমরা এখানে সি থেকে কাটতে হবে, এটা খেয়াল রাখতে হবে তোমাদের। তাহলে এটা হলো অতিভুজ। তাহলে অতিভুজের মানটা আমরা এখানে ব্যবহার করতে পারি, আর এটা হলো একটা বাহুর মাপ, আর এই বিন্দুটার নাম দিতে পারি আমরা এ। তাহলে ABC একটি সমকোণী ত্রিভুজ। আর এখানে বলছিল তোমাদের চিহ্ন আবশ্যক, এই ABCFEF এবং এই যে বাহু এটা B এবং অতিভুজ A, এগুলাই হলো একটা চিহ্ন। তাহলে এখানে বিবরণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমরা গ নাম্বার প্রশ্নটির আনসার করব। দেখো, তোমরা প্রশ্নটা আবার লক্ষ্য করো, ত্রিভুজের পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট বর্গ। তাহলে ত্রিভুজের পরিসীমা লাগবে, খেয়াল করো। তাহলে ত্রিভুজের পরিসীমা যদি আমরা বের করি তাহলে লিখব আমরা ত্রিভুজের পরিসীমা আমরা পি দ্বারা প্রকাশ করতে পারি। 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, আর আমরা ক থেকে পাইছি হলো 3 সেন্টিমিটার।
এই তিনটা বাহুর যোগফল হলো আমাদের পরিসীমা। এটা বইতে আছে অতিভুজ, এটা হলো একটি বাহু, আর এটা আমরা ক থেকে পেয়েছি। তাহলে এটা কত হবে? 12 সেন্টিমিটার। এখন বর্গ আট করতে হলে আমাদের একটা বাহুর প্রয়োজন হবে। তাহলে ত্রিভুজের পরিসীমা, একটি বর্গের পরিসীমা ধরার পর কথা বলছে। দেখো, ত্রিভুজের পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট বর্গ। তাহলে আমরা এটা বলতে পারি বর্গের পরিসীমা। বর্গের পরিসীমা, বর্গের পরিসীমা সূত্র আমরা 4 বলতে পারি। তাহলে 4 সমান 12। তাহলে এখান থেকে যদি আমরা এই 4টা এখানে ভাগ করে দেই, তাহলে দেখো এর একটা মান চলে আসে 3 4 12, 3 সেন্টিমিটার। তাহলে এটাকে যদি আমরা একটা বাহু ধরি, তাহলে এই বাহু দিয়ে আমাদের কি করা যাবে? দেখো, ত্রিভুজের পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গ। তাহলে এই পরিসীমা 12 দিয়ে আমরা একটা বাহু বের করছি। এখন এই বাহুটা আমরা কম্পাসের সাহায্যে নিব। 3 সেন্টিমিটার। তাহলে এটাকে আমরা এ বলতে পারি। যে কোনো একটা রশ্মি নিব আমরা এখন। যে কোনো একটা রশ্মি নিব। রশ্মির নাম দিব আমরা বিই। আমরা জানি বর্গ অঙ্কন করতে হলো লম্ব অঙ্কন করতে হয়। তাহলে আমরা লম্বটা অঙ্কন করে নিব। বি বিন্দুতে আমরা লম্বটা অঙ্কন করে নিব। আমরা এটার নামও দিতে পারি। আমরা জানি বর্গের সবগুলা বাহুই সমান থাকে। তাহলে আমরা বর্গের এই বাহুটা নিয়ে প্রথমে বি থেকে নিচে দিতে পারো, উপরেও দিতে পারো। আবার এইখানে যে বিন্দুগুলা বের হয়েছে ওইখান থেকে একটা, উপরে যে বিন্দু বের হয়েছে ওইখান থেকে একটা। আর এই বিন্দুগুলার আমরা নামও দিতে পারি, যেমন এ, বি, সি, এটা আমরা ডি দিতে পারি। আর 4টা বিন্দু আমরা যোগ করে দিব। যেমন এ কমা ডি যোগ করি, আমরা বলতে পারি এ কমা ডি, এবং সি কমা ডি যোগ করি। আর সবগুলাই কিন্তু এ মাপ। এখানে আমাদের বলছে চিহ্নগুলো আবশ্যক। তাহলে আমাদের এ, বি, সি, ডি এবং প্রত্যেকটা বাহুর মাপ এ, সুতরাং আমাদের চিহ্নগুলো দেওয়া শেষ হয়েছে। তাহলে আমরা অবশ্যই এগুলা বাসায় প্র্যাকটিস করব বারবার, তাহলেই পেয়ে যাব। ওকে, খোদা হাফেজ, সবাইকে ধন্যবাদ। আর তোমরা যারা এর আগের সম্পূর্ণ ক্লাসগুলা, এই অধ্যায়ের প্রত্যেকটা টপিক অনুযায়ী ক্লাস নেওয়া হয়েছে, যেমন বর্গের 2টা সম্পাদ্য, রম্বসের 3টা সম্পাদ্য, আয়তের 2টা সম্পাদ্য, ট্রাপিজিয়ামের 1টা সম্পাদ্য, সামান্তরিকের 3টি সম্পাদ্য, সবটা এক একটা ক্লাসে দেওয়া আছে। তোমরা ওই ক্লাসগুলো যদি ভালো করে করো, আশা করি এইখান থেকে তোমাদের জ্যামিতির নাম্বার কোনোদিনও কাটা যাবে না। এটা আমি তোমাদের 100% শিওর দিতে পারি। ওকে, খোদা হাফেজ।